প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অসাধারণ একটি মাইক্রোফোন, যেটির নাম BM800 কন্ডেন্সার প্রফেশনাল মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি আমি কিনে এনেছি। আজকে আমি আপনাদের দেখাবো এটি কিভাবে সেট আপ করতে হয়। যারা কিনেছেন বা কিনবেন, আশা করছি আমার এই সেট আপটা দেখলে অবশ্যই আপনারাও বুঝে যাবেন কিভাবে এই অসাধারণ মাইক্রোফোনটি সেট আপ করা যায়। তো আমরা কেনার সময় সাধারণত এইরকম একটি বক্সের ভিতর আমাদের মাইক্রোফোনটি পাবো। তারপর এর সাথে কিনতে হবে আমাদের একটি ফ্যান্টম বক্স, আরেকটি বেশি সাউন্ড ভালো করার জন্য আপনার এটি লাগবে সাউন্ড কার্ড। ওকে, তো এই সবগুলো আমি আনপ্যাক করে রেখেছি। এখন কিভাবে সেট আপ করতে হয় এবং কোনটা কিভাবে ব্যবহার হয় সেটি আপনাদের দেখাবো। আমরা এরকম একটি স্ট্যান্ড কিনতে হবে, টেবিল স্ট্যান্ড। এগুলো কিন্তু আলাদা কিনতে হবে। আমি সবগুলো একটা প্যাকেজ কিনেছি, প্রায় 5,500 থেকে 6,000 টাকার মধ্যে এটি নেবে। তো এগুলো কিন্তু আলাদা আলাদা কিনতে পারবেন আপনি, একসাথে এগুলো নাও পেতে পারেন। তবে ভালো দোকানে গেলে আশা করছি সবগুলো একসাথেই পেয়ে যাবেন। তবে এই সবগুলো কিন্তু লাগবে, যদি একটি ভালো কোয়ালিটির সাউন্ড আপনারা পেতে চান তাহলে সবগুলো পার্টস কিন্তু আমাদের লাগবে। ওকে, আমি একটা একটা করে সবগুলো আপনাদের দেখাচ্ছি এবং কোনটা কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে সেট আপ করতে হবে সবগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটি নিচ্ছি, এটি হচ্ছে টেবিল স্ট্যান্ড। আমরা যদি একটি টেবিলে আমাদের মাইক্রোফোনটা সেট আপ করতে চাই তাহলে এটা আমাদের লাগবে অবশ্যই। এটি হচ্ছে একটি সাউন্ড কার্ড, বেটার সাউন্ডের জন্য আমাদের এই সাউন্ড কার্ডটা লাগবে। এই সাউন্ড কার্ডে আরও অনেক ধরনের প্রোগ্রাম আছে, দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন সাউন্ড আছে যেগুলো আমাদের কপিরাইট ক্লেম করবে না, এগুলো ব্যবহার করতে পারি, ব্যাস ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটি আমার কাছে নিয়েছে 1500 টাকা। আমাদের মূল যে জিনিসটা BM800 মাইক্রোফোন, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি মাইক্রোফোন, পুরোটাই গোল্ড প্লেটে তৈরি এবং অনেক ওয়েট, হেভি ওয়েট এটা। এবং এর সাথে আমার একটা আছে এক্সেলের কেবল, যেটার একটা প্রান্ত কিন্তু 3.5 জ্যাক। ঠিক আছে, তারপর আমার একটি লাগছে ফ্যান্টম বক্স। এটিও আপনাকে আলাদা কিনতে হবে, যদি প্যাকেজ কিনেন তাহলে সবগুলো একসাথে পাবেন, নইলে আলাদা আলাদা কিনতে হবে। এটিও আমার কাছে নিয়েছে 1500 টাকা। এর সাথে আছে ফ্যান্টম বক্সের একটি চার্জার। ওকে, এটি দিয়ে আমি ফ্যান্টম বক্সটাকে কানেক্টেড করতে পারবো। আরেকটি আছে এক্সেলের কেবল। আমি সবগুলোই সেট আপ আপনাদের দেখাবো, কি কি আছে সেগুলো দেখিয়ে নিই। তারপর এখানে একটি আমার লাগছে ওয়াইন ফিল্টার, অর্থাৎ আমরা খুব ভালো কোয়ালিটির সাউন্ডের জন্য এগুলো লাগবে। আর একটা হচ্ছে পপ ফিল্টার, আমাদের নিঃশ্বাসের শব্দটা যেন আমাদের সাউন্ডের মধ্যে না আসে সেটার জন্য এটি আলাদা নিতে হবে আপনাকে। একটা আছে শক মাউন্ট, এটাকে বললে শক মাউন্ট। এখানে এটার ভিতরেই আমি আমার মাইক্রোফোনটা টানিয়ে রাখবো। আর এটি হচ্ছে টেবিল মাউন্ট, আমার যে হ্যাঙ্গারটা আছে, অর্থাৎ ডেস্ক হ্যাঙ্গার বা স্ট্যান্ড যেটাই বলেন, সেটাকে আটকানোর জন্য আমার এটা লাগবে। ওকে, এবার চলুন আমি কিভাবে প্রত্যেকটা ডিভাইস, আরেকটি জিনিস আমাকে লাগবে যেটা হচ্ছে 3.5 জ্যাক, যার দুইটা প্রান্তই 3.5 জ্যাক থাকবে, এরকম একটি কেবল লাগবে। এটা আপনারা আলাদা কিনে নেবেন, তাহলে আপনারা ডেস্কটপ পিসির সাথে, ল্যাপটপের সাথে একটু সহজেই এটি কানেক্ট করতে পারবেন। ওকে, তো এই ছিল আমাদের জিনিসগুলো পরিচিতি। এখন আমরা দেখবো এগুলো প্রত্যেকটা জিনিস কিভাবে সেট করা যায়। ওকে, তো সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আমরা সেট আপ করা দেখি। বন্ধুরা, চলুন আমরা একটা সেট আপ দেখি কিভাবে BM800 কন্ডেন্সার মাইক্রোফোনটি কিভাবে সেট আপ করা যায়। এটি প্রথমে আমরা নিব যেটি বলে ডেস্ক স্ট্যান্ড। আমরা এটিকে আমাদের যে টেবিল আছে, কম্পিউটার টেবিল, সেই টেবিলের সাথে এটাকে মাউন্ট করব। তো এটার জন্য আমার কয়েকটা
এখানে এইগুলো পাওয়া যাবে, এই পার্টসগুলো পাওয়া যাবে। এগুলো আমি প্রথমে এই যে জায়গাটা, এই যে হোলটা আছে, এই হোলটার ভিতরে লাগিয়ে দিব। প্রথমে আমি এই দুটো জিনিস নিব, নিয়ে এবং এইটা নিব, শক মাউন্টটা নিব। ওকে, শক মাউন্টটা আমি এই হোলটার ভিতরে লাগিয়ে দিব। ওকে, তাহলে আমার যেটা করতে হবে, আগে শক মাউন্টটাকে এইভাবে জাস্ট এইভাবে এটিকে শক মাউন্টটাকে ধরবো, তারপর আমরা স্ট্যান্ডটা নেব, স্ট্যান্ডটা নিয়ে এইখানে এটিকে জাস্ট এইভাবে, আমরা দেখতে পাচ্ছি এইভাবে এটিকে ধরে আমাদের এই যে এরকম একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা এদিক দিয়ে লাগিয়ে ঢুকিয়ে দিব। স্ক্রুটা ঘুরিয়ে দিব খুব ভালো করে। তারপর আমরা দেখতে পাচ্ছি অপর পৃষ্ঠায় এটি বের হয়ে আসছে, এটিকে আরেকটু ভালো করে ঘুরিয়ে দিব। ওকে, তারপর যেটি করব, আমরা এই পিনটা নেব, এটা নিয়ে এবং এটা পাওয়া যাবে, এটাকে আগে এদিকে ঢুকিয়ে দিব। ওকে, তারপর এটা দিয়ে এটাকে আমরা ভালো করে টাইট দিয়ে দিব। এটা যতটুকু সম্ভব আমরা টাইট দিয়ে দিব। এবার আমরা দেখতে পাচ্ছি শক মাউন্টটাও কিন্তু আমাদের রেডি। ওকে, এখন এটাকে আমি যে কোনোভাবে এটাকে ঘোরাতে পারি, এভাবে ঘোরানো যাবে। তারপর যেটি করতে হবে, আমাদের এটা একটু পাশে রেখে দিব। পাশে রেখে দিয়ে আমরা আমাদের যে BM800 মাইক্রোফোনটা আছে এটি নিব। এটি নেওয়ার সাথে আমরা এই অ্যাক্সেলার কেবলটা নিব। অ্যাক্সেলার কেবলটা নিয়ে আমরা এই পোর্টটা যেটা আছে এটা এখানে ইনপুট করে দেব, প্লাগ ইন করে দেব। জাস্ট ধরে চাপ দিলে কিন্তু এটা লেগে যাবে। আবার খোলার সময় আপনারা এই যে চাবিটা দেখতে পাচ্ছেন, এই চাবিটা চাপ দিয়ে যদি টান দেন সুন্দর করে খুলে যাবে। ওকে, জাস্ট এই তিনটা পিন বা তিনটা ছিদ্র আমরা যদি সোজা করে লাগিয়ে দিই তাহলে কিন্তু চাপ দিলে এটাই লেগে যাবে। এটি আমরা লাগিয়ে নিলাম, আমাদের কেবলটা কিন্তু রেডি মাইক্রোফোন। ওকে, এই যে আপনার 3.5 জ্যাকটি আছে, এটি কিন্তু আমাদের ঢুকবে আমাদের সাউন্ড কার্ডে। ওকে, এই সাউন্ড কার্ডে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর মাইক, এই পোর্টের ভিতরে আবার কিন্তু এটা ঢুকবে। জাস্ট এটি এভাবে আমরা ঢুকিয়ে দেব। ওকে, তারপর আমাদের যে কাজটি আছে, এর সঙ্গে আমাদের আছে ফ্যান্টম বক্স। ফ্যান্টম বক্সে দেখতে পাচ্ছি আমরা দুটো পোর্ট আছে,
এবং এটার জন্য একটি এক্সেলের কেবলও আছে। এই দুটো পোর্ট আছে, একটি ইনপুট আর একটা আউটপুট। একটি ইনপুট এবং আউটপুট আমরা দেখে নিব, যেমন এইটা ঢুকবে এখানে আউটপুটে, এইটি ঢুকবে ইনপুটে। তাহলে আমরা প্রথমে ইনপুটেটা ঢুকিয়ে দিই। এখানেও কিন্তু 3টি করে পিন আছে এবং 3টি ছিদ্র আছে, জাস্ট মিলিয়ে চাপ দিয়ে দিব। জাস্ট চাপ দিয়ে দিলাম। আবার যদি এটি খুলতে চাই আমি, তাহলে এই যে পিনটা দেখতে পাচ্ছি, এই যে পিনটা, এই পিনটা পিছন দিয়ে চাপ দিয়ে এটিকে যদি টান দেই, রিল্যাক্সে খুলে যাবে। ওকে, আর লাগানোর সময় কোনো চাপ দিতে হবে না, শুধু এইটি চাপ দিব। ওকে, আরেকটি পোর্ট আছে যেটা আউটপুট, এই আউটপুটটিও আমরা এদিকে প্লাগ ইন করে দেব। ওকে, এবং এখন এটার সঙ্গে আমি যেটি করব, আমার একটি চার্জার বা পাওয়ার কেবল আছে, এই পাওয়ার কেবলটা আমি ব্যবহার করব। এটি দিব আমাদের মাল্টিপ্লাগে এবং এটি দিব জাস্ট এসিতে প্রবেশ করে দিব। ব্যাস, আমাদের মোটামুটি এটাও হয়ে গেল। ওকে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি এটিকেও সাইড করে রেখে দিই। এবার যেটি আছে আমাদের ওয়াইন ফিল্টার আছে, এটিকে আমরা এটার ভিতর লাগিয়ে দিতে পারি, জাস্ট চাপ দিলেই ঢুকে যাবে। ওয়াও, অনেক সুন্দর একটি মাইক্রোফোন। এবার আমাদের যেটি করতে হবে, আমাদের টেবিলে চলে যেতে হবে। টেবিলে গিয়ে আমরা পুরোটা সেট আপ করা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা টেবিলে চলে এসেছি। টেবিলে আসার পর আমার প্রথম যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে আমার যে স্ট্যান্ড আছে, ডেস্ক স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটি নিব এবং স্ট্যান্ডটি মাউন্ট করার জন্য একটা মাউন্ট আছে, এটি নিব। এটি নিয়ে আমরা যেটি করব, আগে এই মাউন্টটাকে এইখানে টেবিলে আপনার এইভাবে জাস্ট এই অংশটা, টেবিলের যে পার্ট আছে আমাদের এই পার্টের মধ্যে দিব, আর এই অংশটা আমি নিচের দিকে রাখবো। এটা কিন্তু টাইট দেওয়ার জন্য। ওকে, এটা দিয়ে আমরা টাইট দিব। এটা এরকম কিন্তু ঘুরছে, দেখুন। ওকে, তো আমরা এটা টেবিলে এভাবে রাখছি, চাপ দিয়ে ঢুকিয়ে দিলাম, দিয়ে জাস্ট করব এই যে এটিকে আমরা ভালো করে টাইট দিয়ে দিব। একটু ভালো করে টাইট দিবেন, নইলে কিন্তু স্ট্যান্ডটা মোটামুটি ভারী। স্ট্যান্ডটা কিন্তু আমাদের স্টিলের স্ট্যান্ড, তো অনেক সময় পড়ে যেতে পারে যদি ভালো টাইট না হয়। ওকে, এই মোটামুটি ভালো শক্ত হয়েছে, আশা করছি এটার কাজ শেষ। এখন আমাকে যেটি করতে হবে, স্ট্যান্ডটি নিলাম আমি, আমাদের যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটি নিলাম, নিয়ে এই যে অংশটা আছে, একটা অংশ হচ্ছে আমার এটা আমি ধরবো না এখন, এটা নিব। এই অংশটা আমি শুধু জাস্ট এই ছিদ্রটার মধ্যে ঢুকিয়ে দেব। ওকে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নাট আছে বা স্ক্রু আছে, স্ক্রুটা আমি টাইট করে দিব। ওকে, এখন এটা কিন্তু আমি ইচ্ছা মতো আমার ফ্লেক্সিবল, আমি কিন্তু ঘোরাতে পারছি, বড়ও করতে পারছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন
একদম ছোটও করতে পারছি ভেঙে, আবার বড়ও করতে পারছি, দূরেও নিতে পারছি। ওকে, এই ওকে। এবার আমি চাইলে এখানে এখন আমাদের কাজ হচ্ছে মাইক্রোফোনটি হাতে নেওয়া। মাইক্রোফোনটি নিয়ে আপনাদের যে 3 পয়েন্ট জ্যাকটা আছে, এই জ্যাকটা এটার ভিতর দিয়ে ছেড়ে দিবেন। ওকে, এবং মাইক্রোফোনটাকে এটার ভিতরে বসিয়ে দেব। ওকে, লুকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। জাস্ট এরকম হবে আমার মাইক্রোফোন সেটিং। ওকে, তো ভিউয়ার্স, এখন আমাদের নিতে হবে এই পপ ফিল্টারটা। এই পপ ফিল্টারটা নিয়ে জাস্ট আমরা এটার যে কোনো একটু জায়গায় এইখানে এটাকে দিয়ে জাস্ট এই যে এই আংটাটা দিয়ে আমি এখানে লাগিয়ে দিয়ে এটা টাইপ দিয়ে দেব। খুব ভালো করে টাইপ দিব যেন নড়াচড়া না হয়। এবার দেখুন আপনারা, পপ ফিল্টারটাকে অনেক ফ্লেক্সিবল, এটাকে আমরা কি করব, বাঁকাতে পারি এভাবে। বাকি আমরা এটাকে সামনে এনে রাখতে পারি। জাস্ট এইরকম হবে, এটি আপনি দেখতে পাচ্ছেন লুকিংটা এরকম হবে। এভাবে দিতে পারি আমরা, সামনে দিতে পারি। এটার এই পপ ফিল্টার দেওয়া হবে শুধুমাত্র আপনার নিঃশ্বাসের যে শব্দটা, এটি ক্যাপচার হবে না এটার জন্য। এবার আমাদের আরেকটি কাজ আছে, আমরা সাউন্ড কার্ডটা নিব। এই সাউন্ড কার্ড নিব, সাউন্ড কার্ড দিয়ে একটি মোবাইলের চার্জার লাগবে। আপনাদের মোবাইলে যে চার্জার আছে সেই চার্জারটা আমরা এইভাবে জাস্ট মোবাইলের চার্জারটা নিব, সাউন্ড কার্ডটা নিব। সাউন্ড কার্ডটা নিয়ে মোবাইল চার্জারে আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন চার্জিং, এইখানে এটিকে লাগিয়ে দেব। ওকে, এবং এটি আমি মাল্টিপ্লাগে লাগিয়ে দেব। ওকে, মাল্টিপ্লাগে আমাদের এই সাউন্ড কার্ডটা লাগানোর পর আপনারা দেখতে পাচ্ছেন লাল একটা এলইডি বাল্ব জ্বলবে। এটিকে আমরা কয়েক সেকেন্ড প্রেস করে রাখবো এবং চাপ দিয়ে রাখবো, তাহলে আমার সাউন্ড কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, এটিকে আমি একটু সাইডে রাখি এখানে। এবার আমার যেটি করতে হবে, এই ফ্যান্টম বক্স নিব। ওকে, ফ্যান্টম বক্সটা আমরা কানেক্ট করব। এটা জাস্ট মাল্টিপ্লাগে লাগিয়ে দিব। মাল্টিপ্লাগ এটা লাগানোর পর আমাকে যেটি করতে হবে, এই সুইচটা অন করতে হবে, চাপ দিব, তাহলে এই এলইডিটাও জ্বলে উঠবে। ওকে, আমার ফ্যান্টম বক্স চালু হয়ে যাওয়ার পর এটিকে আমি সাইডে রাখবো। সাইডে রাখার পর আমার যেটি লাগবে, আমি আগেই বলেছি, এরকম একটি 3.5 জ্যাক লাগবে, যেটি দুটো মাথায় 3.5 থাকবে। একটা লাগিয়ে দিব আমি আমার যে সাউন্ড কার্ড আছে, সেই সাউন্ড কার্ডের হেডসেট অপশন দিব, হেডসেট। ওকে, হেডসেট অপশন দিব, আর এটা দিয়ে দিব আমার পিসিতে মাইক্রোফোন। ওকে, আমি একটু সামনে নিয়ে দেখাতে চাই আপনাদের। মাইক্রোফোন যে পোর্টটা আছে, এই পোর্টটিতে দেব গোলাপি কালার, এটির ভিতরে লাগিয়ে দেব এটিকে। ওকে, এবং এটি কি দিলাম আমি
আমি আবার দেখাচ্ছি আপনাদের, খুব ভালো করে দেখে রাখুন কোন পোর্টটা কোথায় লাগবে। একটি দিলাম হেডফোনে, একটি দিলাম চার্জিংয়ে। ওকে, আরেকটি কাজ যেটা আছে আমার, এই যে মাইক্রোফোনের যে কেবলটা আছে 3.5 জ্যাক, এই মাইক্রোফোনের 3.5 জ্যাকটা দিব আমি জাস্ট ক্যাপাসিটর মাইক। ওকে, ক্যাপাসিটর মাইকে আমি এটিকে ঢুকিয়ে দেব। ওকে, আমি এখন আপনাদের একটু চেক করে দেখাতে চাই আমার মাইক্রোফোনটা ঠিক আছে কিনা। আপনাদের একটা যেটা কাজ করতে হবে, অবশ্যই খেয়াল করবেন আপনারা, আমাদের যে মাইক্রোফোনের BM800 এই যে লেখাটা আছে, জাস্ট এই লেখাটাকে আপনার মুখের সামনে রেখে কথা বলবেন, কারণ আমার সাউন্ডটা ক্যাপচার হবে এটা সামনে দিয়ে। হ্যাঁ, এই সাইডে দিয়ে কিংবা এটাকে কিন্তু সাউন্ড ভালো ক্যাপচার হবে না, শুধু সামনে থেকে এই মডেল নাম্বারের সোজা এই জায়গাটায় আমার কথাটা সাউন্ড হবে। ওকে, আমি এবার আপনার পিসিতে চলে যাচ্ছি। দেন আমি একটু আপনাদের সাউন্ড রেকর্ড করে শোনাতে চাই। হ্যালো হ্যালো 1 2 3 4 হ্যালো 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 ভিউয়ার, সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সাউন্ডটা আপনাদের এখন শোনাতে চাই। ভিউয়ার্স, এখন আপনারা যে শব্দটা শুনতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, সেটা এই BM800 কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে ক্যাপচার করা। তো আশা করছি সাউন্ডটা অনেক ভালো লাগছে আপনাদের, আর এবং ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমরা সাউন্ডটা আমি একটু শোনাতে চাই। আমাদের এই মাইক্রোফোনে রেকর্ড করা সাউন্ডটি কেমন হচ্ছে আমরা একটু দেখে নিই। এখন আপনারা যে শব্দটা শুনতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, সেটা এই BM800 কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে ক্যাপচার করা। তো আশা করছি সাউন্ডটা অনেক ভালো লাগছে আপনাদের, আর এবং ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। তো শুনেছেন আমার BM800 মাইক্রোফোনের সাউন্ড। তো আশা করছি আপনারা এখন নিজেদের মাইক্রোফোন নিজেরাই সেট আপ দিতে পারবেন। তারপর যদি সমস্যা হয় আমাকে একটু মেসেজ করবেন, আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। তো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, সবাই ভালো থাকবেন।